চুলটা প্রচুর পরিমাণে লম্বা হবে, ঘন হবে, কালো হবে। বাড়িতে বসে নারকেল তেলের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে ব্যবহারে তোমাদের চুলটা দ্রুত পরিমাণে লম্বা, ঘন, কালো হবে। চুল ওঠার সমস্যা খুব সহজে দূর হয়ে যাবে। আর অবশ্যই বন্ধুরা নতুন চুলও গজাবে। আর অবশ্যই বন্ধুরা বাইরে থাকা জিনিস দিয়ে তোমরা এই রেমেডি করে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে। অবশ্যই বন্ধুরা সেটা হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজের রসের সঙ্গে দুটো জিনিস মিশিয়ে তোমরা রাতে ব্যবহার করো, অবশ্যই তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হবে। আর দেখবে গোড়া থেকে কিন্তু চুল, নতুন চুলও গজাবে। অনেকে দেখবে প্রচুর পরিমাণে চুল উঠে যাচ্ছে বা চুল উঠে তো সিঁড়ি চওড়া হয়ে যাচ্ছে। তোমরা যদি বন্ধুরা এই পেঁয়াজের রস রাতে ঘুমোতে যাওয়ার আগে নারকেল তেলের সঙ্গে মিশিয়ে লাগাও বন্ধুরা, খুব ভালো কাজ দেবে। অবশ্যই তোমরা পেঁয়াজ থেকে এইভাবে রসটা তোমাদের যেভাবে সুবিধা হয় অবশ্যই বন্ধুরা তোমরা যা রসটা বের করে নাও। আর এরপর তোমরা এখান থেকে এই রসটা বের করে নাও। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি করো, তোমাদের চুলোটার সমস্যা দূর হবে, নতুন চুলও গজাবে। আর ছোট্ট বড় কিন্তু অনেক চুলই হবে। জাস্ট তোমরা এইভাবে পেঁয়াজের রসটা তোমরা বের করে নাও। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি করো। আর তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ যে দেখতে খুব সুন্দর পেঁয়াজের রসটা বেরিয়ে গেছে। আর অবশ্যই বন্ধুরা এর সঙ্গে দিচ্ছি আমি বাড়ির বানানো হোমমেড হেয়ার অয়েল। তোমরা চাইলে দেখে নিতে পারো যে বাড়িতে বসে কোনো খরচা না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে তোমরা কিভাবে তোমরা হোমমেড হেয়ার অয়েল তোমরা বানাবে। অবশ্যই তোমরা দেখে নিতে পারো। আর যে তেলটা তোমরা দিনের পর দিন বাড়িতে রেখে ব্যবহার করবে তোমাদের চুল ওঠার সমস্যা তোমরা খুব সহজে দূর করতে পারবে। অবশ্যই বন্ধুরা এর সঙ্গে দিচ্ছি আমি ডাবর হানি রোজ ওয়াটার। রোজ ওয়াটার ব্যবহারে দেখবে আমাদের মাথাটা পরিষ্কার থাকবে। আর দেখবে রোজ ওয়াটার দেওয়াতে এখানে নারকেল তেল ব্যবহারে দেখবে অনেক সময় নারকেল তেল আর তোমরা পেঁয়াজের রস যখন ড্রাইডের ব্যবহার করবে দেখবে চোখ দিয়ে জল আসে, কিন্তু যখন তোমরা এখানে অল্প করে গোলাপ জল দেবে তখন কিন্তু আর চোখ দিয়ে জল আসবে না। আর সবার লাস্টে অবশ্যই একটা জিনিস দিলাম, সেটা হচ্ছে বন্ধুরা সর্ষের তেল। আগেকার দিনে কিন্তু অবশ্যই আমাদের মা ঠাকুমারা সর্ষের তেল মাথার মধ্যে ব্যবহার করতেন, বা সর্ষের তেল দেখবে ছোটো বাচ্চাদের মাখানো হতো যাতে চুলের গোড়া মজবুত হয়, চুলটা স্ট্রং থাকে। তো অবশ্যই তোমরা যখনই সর্ষের তেল ব্যবহার করবে না অবশ্যই কিন্তু তোমরা দেখবে কোনো নামি দামি কোম্পানির তেলই ব্যবহার করবে। তোমরা দেখবে লুজ তেলগুলো পাওয়া যায়, ওগুলো কিন্তু তোমরা কখনো ব্যবহার করবে না। আর আমি এখানে হোমমেড হেয়ার অয়েল দিলাম। অবশ্যই বন্ধুরা তোমরা চাইলে তোমাদের কাছে যে নারকেল তেল থাকবে তোমরা সেইটাই দেবে, তা নাহলে অবশ্যই বন্ধুরা তোমরা প্যারাশুটের নারকেল তেলও দিতে পারবে। অবশ্যই এরপর কিন্তু তোমরা চুলের গোড়াগুলোকে এইভাবে ফাঁকা করে নাও। আর ফাঁকা করে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা প্রতিটি চুলের গোড়াতে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও। অবশ্যই বন্ধুরা বাড়িতে বসে এই রেমেডি তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে করো, দেখবে তোমাদের চুল ওঠার সমস্যা তো দূর হয়ে যাবে, চুলের গোড়া মজবুত হবে। অবশ্যই বন্ধুরা চুলটা কিন্তু কালো হবে। আর এটা মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে তোমরা মাসাজ করে নাও। আর তোমাদের যদি অবশ্যই বন্ধুরা রাতে মেখে রাখতে তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা সকালে স্নানের আগে 1 থেকে 2 ঘন্টা আগে তোমরা এটা ব্যবহার করো। অবশ্যই 1 থেকে 2 ঘন্টা আগে তোমরা এটাকে মেখে নেওয়ার পর অবশ্যই বন্ধুরা 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর তোমরা শ্যাম্পু কন্ডিশন দিয়ে চুলটা ধুয়ে নিতে পারবে। এইভাবে বন্ধুরা বাড়িতে বসে পেঁয়াজের রস তোমরা এইভাবে ব্যবহার করো, দেখবে চুল ওঠার সমস্যা
খুব সহজে তোমরা দূর করতে পারবে। চুলের গোড়া মজবুত হবে। অবশ্যই বন্ধুরা নতুন চুলও কিন্তু গজাবে। আর এটা করতে তোমরা তো দেখতেই পেলে বিশেষ কোনো খরচা হবে না। 22 টাকা জিনিস দিয়ে তোমরা এটা করতে পারবে। খুব ভালো কাজ দেবে। অবশ্যই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও তোমাদের সঙ্গে শেয়ার করো আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও। এইভাবে বাড়িতে বসে পেঁয়াজের রস তোমরা ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে।